দেখো আজ আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব, যেটাকে সিম্পল পাস্ট টেন্সও বলা হয়ে থাকে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য প্রথমে কতগুলো এক্সাম্পল দিয়েছি এবং এক্সাম্পলগুলো প্রথমে দেখো, তারপর আমি ডিসকাস করছি ব্যাপারটা। যেমন দেখো, হি পুলড দ্য বক্স, ঠিক আছে। হি রোট এ লেটার, দ্য গার্ল স্যাং দ্য সং, বা উই প্লেড ক্রিকেট। দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে যে ভার্ব সেটা কখনকার টাইমকে ইন্ডিকেট করছে, একটা পাস্ট ইভেন্ট বা পাস্ট টাইমের একটা অ্যাকশনকে ইন্ডিকেট করছে। যেমন হি পুলড দ্য বক্স, সে বাস্কটা টেনেছিল, দ্যাট মিনস দ্য ওয়ার্ক অফ দ্য ভার্ব হ্যাজ বিন কমপ্লিটেড ইন দ্য পাস্ট, তাই না? বা হি রোট এ লেটার, এই যে চিঠি লেখার যে কাজটা সেটা কিন্তু আগেই কমপ্লিটেড হয়ে গেছে। বা দ্য গার্ল স্যাং দ্য সং, গান গাওয়ার কাজটাও কিন্তু আগেই কমপ্লিট হয়েছে। সেম উই প্লেড ক্রিকেট, এই যে ভার্বের যে অ্যাকশন সেটা কিন্তু আগেই কমপ্লিট হয়েছে। এইভাবে যখন অতীতের কোনো একটা ঘটনার বর্ণনা বোঝাবে বা অতীতের কোনো একটা অ্যাকশন বর্ণনা করতে হবে, সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এবার দেখো এটাকে বাংলাতে তোমরা যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে সে তখন কিভাবে বুঝবে? আমি তো ইংরেজিতে খুব সহজেই বলে দিলাম এটা পাস্ট ইভেন্ট হবে বা পাস্ট অ্যাকশন হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার দেখো হি পুলড দ্য বক্স, বাংলাটা আমরা কি বললাম? সে বাস্কটা টানিয়া ছিল। দেখো দেখো আছিলাম, তাহলে কি এলো? আছিলাম, আছিলে বা ইয়া ছিলে, ঠিক আছে। আছিলেন, ঠিক আছে, বা আছিল। এই যে এইগুলো যখন যোগ থাকবে ক্রিয়াপদের সাথে, বা যেমন সে টানিয়া ছিল, এই দেখো টানিয়া ছিল, টানিয়া ছিল, ঠিক আছে। বা ক্রিকেট খেলিয়াছি, উই প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিয়াছিলাম, এই দেখো আছিলাম, খেলিয়াছিলাম। বলিল, এই যে এই টাইপের যখন কিছু, বা বলিলেন, এই টাইপের যদি কোনো কিছু বাংলা বাক্যে ক্রিয়াপদের সাথে যুক্ত থাকে তখন আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হবে, ঠিক আছে। তাহলে তোমরা আরেকবার বলছি, শর্টে মনে রাখো, ভার্বের যখন একটা পাস্টের ইভেন্টকে বোঝাবে তখন হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স বলতে পারি। এবারে এই যে পাস্ট টাইম বোঝায় এরকম কিছু পাস্ট টাইম এক্সপ্রেসিং কিছু ওয়ার্ডস আছে, এবার আমরা তাদের সম্বন্ধে জেনে নিই। দেখো আমি কতগুলো টাইম এক্সপ্রেসিং ওয়ার্ডস বলেছি তোমাদেরকে, পাস্ট টাইম এক্সপ্রেসিং ওয়ার্ডস, যেগুলো হচ্ছে ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে হতে পারে, ইয়েস্টারডে মর্নিং হতে পারে, ইয়েস্টারডে ইভিনিং হতে পারে, ইয়েস্টারডে আফটারনুন হতে পারে, বা অ্যাগো হতে পারে, লাস্ট মর্নিং, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, হ্যাঁ এভাবে আরও অনেক থাকতে পারে, আমি আর লিখছি না যদিও। ইন 1942, ইন 1982, মানে পাস্টের কোনো একটা টাইম যেগুলো ইন্ডিকেট করে। তাহলে এরকম যখন ইন্ডিকেটিভ যে ওয়ার্ডসগুলো বা পাস্ট টাইম এক্সপ্রেসিং ওয়ার্ডসগুলো সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট থাকবে তখন জেনারেলি আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সে ট্রান্সলেট করতে হবে বা পাস্ট ইনডিফিনাইটের রুলস ফলো করে ফিল আপগুলো করতে হবে। তো এবার দেখে নেওয়া যাক পাস্ট ইনডিফিনাইটের যে রুলসটা বা ট্রান্সলেশনের রুলস বা ফিল আপের যে রুলস সেটা কি। প্রথমে দেখো
সাবজেক্টকে লিখতে হবে, তারপর সাবজেক্টের পর লিখতে হবে ভার্ব এর পাস্ট ফর্ম। ঠিক আছে, পাস্ট ফর্ম বা এটাকে বলতে পারো সেকেন্ড ফর্ম। তিনটে ফর্ম থাকে তো, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তো এটা সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। তারপর লিখতে হবে অবজেক্ট এবং শেষে হচ্ছে রেস্ট বা বাকি অংশ। তাহলে এটা হলো ট্রান্সলেশনের রুলস। প্রথমে কি বললাম, সাবজেক্ট আসবে, ঠিক আছে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট অংশ। এটা সাধারণভাবে যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তখন এভাবে করব আমরা। এরপর আমাদের আরও অনেক আছে যেগুলো নেগেটিভ করার রুলস আছে, সেগুলো আমরা পরে ধীরে ধীরে জানাবো। নেগেটিভ বা ইন্টারগেটিভ করার যে রুলসগুলো সেগুলো কিভাবে হচ্ছে সেগুলো আমরা পরে জানিয়ে দেবো। দেখো, কিছু সাপোজিশনাল সেন্টেন্স আছে। সাপোজিশনাল মানে হচ্ছে যেটা রিয়েল লাইফে পসিবল নয়, বাট যেটা শুধুমাত্র আমরা আমাদের ইমাজিনেশন বা কল্পনার মাধ্যমে আমরা ধরে নিতে পারি। সেরকম কিছু সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সগুলো যদি ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, হি উইশেস, উই উইশ, দে উইশ, এভাবে যদি স্টার্ট হয়, এগুলো দিয়ে যদি স্টার্ট হয়, তাহলে কি হবে, সেটা পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। আমি কি বললাম, সাপোজিশনাল সেন্টেন্স। সাপোজিশনাল মানে কি, যেগুলোর কোনো রিয়েল বেস নেই, যেগুলো কেবলমাত্র আমাদের কাল্পনিক জগতে বিরাজ করে বা ইমাজিনেশনের মধ্যে থাকে। সেই ইমাজিনেশনগুলোকে আমরা যখন ট্রান্সলেট করব বা এক্সপ্রেস করব, তখন আমাদেরকে পাস্ট ইনডিফিনাইটে রুলস ওয়াইজ করতে হবে। যেমন দেখো, আই উইশ, এ দেখো, আই ওয়ের, এ দেখো কি ইউজ হয়েছে, পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, ইনডিফিনাইট। তবে এখানে একটা ব্যাপার তোমাদের মাইন্ডে রাখতে হবে, যেমন দেখো আয়ের পর জেনারেলি কি বসে, পাস্টে ওয়াজ বসে, কিন্তু এখানে কি বসেছে, ওয়ের। এটা ইউজ করা হয়েছে আয়ের পর জেনারেলি প্লুরাল সেন্সে ইউজ হয়, যেটা হচ্ছে আমাদের সাপোজিশনাল মুড বা সাবজান্টিক মুড। সাবজান্টিক মুড এটাকে এক্সপ্রেস করার জন্য, বা এই যে বললাম সাপোজিশনাল সেন্টেন্স, যেহেতু সেই সাবজান্টিক মুডকে এক্সপ্রেস করার জন্য অপোজিট যে অক্সিলারি ভার্ব সেটা ইউজ করতে হবে। যেমন দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার, দেখো এখানেও তাই, হি এর পর জেনারেলি ওয়াজ বসে, কিন্তু এখানে ওয়ের ব্যবহার হচ্ছে। ইফ আই ওয়ের এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, দেখো আয়ের পরে ওয়ের ইউজ হয়েছে। তাহলে প্রত্যেকটাই যে সাবজেক্টিভ মুড বা সাপোজিশনাল সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলো যদি ইফ, অ্যাজ দো, আই উইশ, হি উইশ বা এইভাবে শুরু হয়, তাহলে সেগুলো অবশ্যই পাস্টে রাখতে হবে। ঠিক আছে, বা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে হবে। আর তোমাদের যেটা মনে রাখতে হবে, অক্সিলারি ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জেনারেলি যেটা বসে সেটা বসবে না, তার অপোজিটটা বসবে। যেমন আয়ের পর দেখো ওয়াজ বসে জেনারেলি, কিন্তু সেটা না বসে কি বসছে, ওয়েট। এগুলো কখন পসিবল, এগুলোর আরেকটা নামও আছে, যেটা যে সাবজেন্টিক মুডকে এক্সপ্রেস করছে। আবার দেখো, যখন দুটো পাস্টের ঘটনা একই সাথে বিফোর বা আফটার দিয়ে যুক্ত থাকবে, সেক্ষেত্রে মোর পাস্ট যেটা বোঝাবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্টে করতে হবে, এবং পরবর্তী যেটা অতীতের ঘটনা থাকবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। আমি আগে একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য পেশেন্ট had died before the doctor came. দেখো এখানে দুটো সেন্টেন্স আছে,
দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তো এই দুটো বিফোরের মাধ্যমে যুক্ত আছে, দেখো দুটো পাস্টের ইভেন্ট। এখানে ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিল, তাহলে মোর পাস্ট কোনটা না, এই যে পেশেন্ট ডায়েড। তার জন্য এটা দেখো পাস্ট পারফেক্টে করা হয়েছে, যদিও এখনও আমি টেন্সটা তোমাদেরকে শেখাইনি, পরে হবে, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তোমরা জেনে রাখো এটা হচ্ছে পাস্ট পারফেক্টে আছে যেহেতু মোর পাস্ট। আর এই দেখো তার সাথে যে কন্টেম্পোরারি ইভেন্ট আছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে করতে হবে, ঠিক আছে। আর কি বললাম, বিফোর দিয়ে যখন বিফোর, আফটার এগুলো দিয়ে যখন যুক্ত থাকবে তখন যেটা মোর পাস্ট হবে সেটাকে পাস্ট পারফেক্টে করতে হবে এবং নিয়ারেস্টটা পাস্ট ইনডিফিনাইটে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। এটা একটা রুলস। আরেকটা জিনিস মাইন্ডে রাখবে, যখন বড় একটা ঘটনা থাকবে, যেমন একটা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, তখন কিন্তু ওর সাথে যে আদার্স যে ঘটনাটা থাকবে, যেমন একটা ক্লজ দিয়ে যুক্ত হতে পারে, ঠিক আছে, বা কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হলে অন্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে রাখতে হয়। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জ যখন আমরা করব, মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা কনভার্ট করব, সেক্ষেত্রে যদি আমাদের রিপোর্টিং ভার্ব, দুটো জিনিস আছে, এগুলো আমরা পরে বলবো, আশা করি তোমরা জানো, তাও একটু জেনে রাখো, পরে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। রিপোর্টিং ভার্ব যদি পেজে পাস্ট ইনডিফিনাইটে হয়, রিপোর্টেড স্পিচকে পাস্ট ইনডিফিনাইটে নিয়ে যেতে হবে। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, হি সেড, ধরে নাও এখানে আছে আই অ্যাম ইল, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। ইনডাইরেক্ট স্পিচে এটা কি হয়ে যাবে, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এ দেখো লক্ষ্য করো, তাই রিপোর্টিং ভার্ব যখন পাস্টে থাকবে ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে অবশ্যই রিপোর্টেড স্পিচও পাস্ট ইনডিফিনাইটে চলে যাবে। তাই রিপোর্টিং ভার্ব যখন পাস্ট ইনডিফিনাইটে বা সিম্পল পাস্টে থাকবে, ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচকে সিম্পল পাস্টে কনভার্ট করতে হবে। তবে এক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, যদি এটার মাধ্যমে কোনো ইউনিভার্সাল ট্রুথ হয় বা সায়েন্টিফিক ট্রুথ হয় বা একটা রেগুলার হ্যাবিট বোঝায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচে চেঞ্জ হয় না, ঠিক আছে। আদারওয়াইজ জেনারেলি এই রুলসটা ফলো হয়। এটাও আমি তোমাদেরকে ভালোভাবে বলে দেবো যখন আমরা ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করব, ওকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট কখন হয়। সাধারণত পাস্টের কোনো ঘটনাকে বর্ণনা করতে সিম্পল পাস্ট হয়, তাই না। এক্ষেত্রে কিছু টাইম এক্সপ্রেসিং ওয়ার্ডসও আমি তোমাদেরকে বলে দিলাম। এবার এর রুলসটা কি বললাম, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপরে রেস্ট অংশকে আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ক্লাসটাকে লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই টাইপের ক্লাস রেগুলারলি পাওয়ার জন্য।